এই তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালোই আছো, সবাই খুব মজায় আছো, সবাই নিজে নিজে লাইফে সবাই এনজয় করতেই ব্যস্ত। তো অ্যাট দ্য সেম টাইম আমি আশা করতে পারি যে তোমরা নিজের পড়াশোনাটাকেও ঠিকঠাক মতো করছো। সো দেখো, তোমাদেরকে স্বাগত জানাই আবার একটা ফ্রেশ নিউ বাথরুম ক্লাসেসে। তো যারা জানো না যে বাথরুম ক্লাসটা আসলে কী, তাহলে আমি তোমাদেরকে বলি, বাথরুম ক্লাস হলো এখানে আমরা ম্যাথামেটিক্সটাকে পড়ি। আমরা এখানে ক্লাস 11-এর যে ম্যাথামেটিক্স আছে সেটাকে খুব ফানি ওয়েতে, খুব এন্টারটেইনমেন্টের মাধ্যমে আমরা এখানে ম্যাথামেটিক্স পড়ে থাকি। তো তোমরা যদি এই ম্যাথামেটিক্স ক্লাসগুলোকে ফলো না করো তাহলে আমি বলবো তোমরা অনেক কিছুই মিস করে যাচ্ছ। সুতরাং এই ক্লাসগুলোকে তোমরা অবশ্যই ফলো করো। ওকে, সো লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ওয়েস্টিং টাইম। সো বন্ধুরা, আমরা আগের দিন যে চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম সেই চ্যাপ্টারটার নাম কী ছিল মনে আছে? সেই চ্যাপ্টারের নাম ছিল যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। ওকে, সো এটা ছিল চ্যাপ্টারের নাম। তো চ্যাপ্টারের নাম ছিল খুবই ভালো কথা। এখন বিষয়টা হলো যে আগের দিন আমরা কি পড়েছিলাম সেটা হলো ইম্পর্টেন্ট। তো আগের ক্লাসটা তোমরা যদি না করো, মানে এই চ্যাপ্টারের, এটা হলো চ্যাপ্টার 4, ঠিক আছে? এটা হলো চ্যাপ্টার 4 ত্রিকোণমিতি পোর্শন থেকে। ওকে, ত্রিকোণমিতির যেটা পার্ট আছে সেখানে চ্যাপ্টার 4 যেটা আছে সেটা হলো এই চ্যাপ্টার। তো আগের দিনের ক্লাসে আমরা কি করেছিলাম? আগের দিনের ক্লাসে আমরা সূত্রগুলোকে পড়েছিলাম। এখন সূত্রগুলোকে কিভাবে পড়েছি? টেকনিক্যালি যে মনে রাখার একটা পদ্ধতি থাকে, যে সূত্রগুলোকে খুব সহজে মনে থেকে যাবে, একটু টেকনিক ইউজ করে করে সূত্রগুলোকে বেশিক্ষণ ধরে মুখস্থ করার আর প্রয়োজন পড়বে না। তো ঠিক সেই টেকনিকগুলোকে আমি তোমাদেরকে আগের দিনে তোমাদেরকে বলেছি। তো আগের দিনের ক্লাসটা যদি না দেখো তাহলে অবশ্যই অবশ্যই দেখে নিও। ওকে, তোমরা যদি জানো, ঠিক আছে, তোমরা হয়তো পড়েছো, তবুও আমি বলবো ক্লাসটা এগিয়ে একবার দেখে নিও। একবার চোখ বুলিয়ে নিলে কি হবে, তোমাদের একটু আইডিয়াটা আরও বেশি স্পষ্ট হয়ে যাবে। বুঝতে পারছো? সো ওকে, লেট গেট স্টার্টেড আজকের ক্লাস। আর আজকে আমরা মূলত যেটা পড়বো, আগের দিন যেমন সূত্র পড়েছিলাম, তো আজকে শুধুমাত্র আমরা অঙ্কগুলোকে করব। তো অঙ্কগুলো করব মানে কোন অঙ্ক করব? এখানে তো অনেক রকমেরই অঙ্ক আছে, তাই না? তো আমি তোমাদেরকে প্রথমে সহজ অঙ্ক থেকে শুরু করব। সহজ অঙ্ক থেকে শুরু করতে করতে ধীরে ধীরে কঠিন অঙ্কের দিকে নিয়ে যাব। ওকে, সো এখানে কিন্তু অনেক উদাহরণের অঙ্ক আছে, ঠিক আছে? আমি তোমাদেরকে বলে দিই, এখানে অনেক উদাহরণের অঙ্ক আছে এই চ্যাপ্টারে। আবার কি আছে? অনুশীলনীর অঙ্ক আছে, তাই না? অনুশীলনী, যাই হোক, বুঝতেই পারছো। তো উদাহরণের যে অঙ্কগুলো আছে সেগুলোকে তোমরা বাড়িতে অবশ্যই ভালোভাবে মানে প্র্যাকটিস করবে। আর উদাহরণের যে এক্সাম্পলগুলো আছে সেখান থেকেই কিন্তু একটু মডিফাই করে, একটু চেঞ্জ করে অনুশীলনীতে অঙ্কগুলোকে বানানো হয়েছে। তো আমি কি করব, আমি অনুশীলনীর কিছু কিছু অঙ্ক যেগুলো খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, একটু কনসেপচুয়াল বা একটু আলাদা, তো সেই অঙ্কগুলোকে তোমাদেরকে আজকে করাবো। ওকে, সো চলো তাহলে অনুশীলনীর অঙ্কগুলোকে আজকে আমরা শুরু করি। তো কোথা কোথা থেকে অঙ্ক করাবো আমি পরপর কিন্তু তোমাদেরকে বলতে থাকছি। সো তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। আর তাহলে এক এক করে তাহলে শুরু করি, নো ডাউট। ওকে, সো আগের দিনে তোমাদেরকে আমি কনসেপচুয়ালি একটা অঙ্ক তোমাদেরকে করিয়েওছিলাম শেষে, মানে ক্লাসের শেষে একটা করিয়েছিলাম আর ক্লাসের প্রথমে একটা করিয়েছিলাম। তো একটা সহজ অঙ্ক থেকে আমরা শুরু করি। দেখো, আগের দিনে যেমন সেকশন 1 যেটা ছিল, ঠিক আছে, সরি সেকশন 2 থেকে আমরা অঙ্ক করেছিলাম। তো সেকশন 2 এর এখানে যেমন একটা অঙ্ক আছে, ধরো 1-2 নম্বর অঙ্ক, ঠিক আছে, কস 15 ডিগ্রির মান বের করতে বলেছে। এখানে কস কি বের করতে বলেছে বলো? কস 15 ডিগ্রির মান বের করতে বলেছে। তো বিষয়টা হলো যে আগের দিনও আমরা একটু একটু শিখেছিলাম। তো আমরা বেসিক্যালি করব কি, এই 15টাকে আমরা ভেঙে দেবো। এই চ্যাপ্টারের কনসেপ্টটাই হলো এটা, যে মানটা আমরা জানি না সেই মানটাকে আমরা ভেঙে দেবো। কিভাবে ভাঙবো? আমরা প্রথম দিনে যে মানে যে টেবিলটাকে পড়েছিলাম, নয় মানে 0 ডিগ্রি, তারপরে হচ্ছে তোমার 30 ডিগ্রি, তারপরে হচ্ছে 45 ডিগ্রি যেটা ছিল, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি, এই এই যে 5খানা ডিগ্রির যে মান, যে সাইনের মান অথবা কসের মান বা ট্যানের মান যেগুলো আছে সেগুলোকে আমরা কিন্তু দেখেছিলাম, আর সেগুলো দেওয়া ছিল, সেগুলো গিভেন ছিল। ওকে, সো এই হলো গল্প। এখন বিষয়টা হলো কি বলো, এই যে কস 15 ডিগ্রির মানটাকে আমরা বের করব। তো ইউজিং দিস টেবিল, যে প্রথম দিনে আমরা যে টেবিলটা করেছিলাম সেই টেবিলটাকে ইউজ করে আমরা এই মানটাকে বের করার চেষ্টা করব। ওকে, সো দেখো, 15 ডিগ্রিকে আমরা লিখতে পারি এভাবে করে, 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, এভাবেই লিখতে পারি। এছাড়া দেখো, 15 ডিগ্রিকে আমরা আবার 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি এভাবেও লিখতে পারি। তো যে কোনো একটা পদ্ধতি করলেই হবে, আনসার কিন্তু তোমাদের একই আসবে। সো চিন্তা করার কোনো দরকার নেই।
ওকে, সো চলো এটাকে তাহলে আগের দিনের যে সূত্রগুলো পড়েছিলাম, এটা কোন সূত্র আছে দেখো তো। তোমরা আগের দিনের সূত্রটাকে খুলে দেখো, দেখতে পাবে cos a মাইনাস বি বলে একটা সূত্র ছিল। তো সেই সূত্রটাকে আমরা কাজে লাগাবো। তো এই সূত্রটা কী ছিল? cos a cos b, হ্যাঁ মাইনাস আছে সেই কারণে এটা প্লাস হয়ে যাবে, আমি বলেছিলাম। তারপরে হচ্ছে সাইন এ সাইন বি। ওকে, দেখো তো বিষয়টা হলো এই সূত্রটাকে আমরা এখানে কাজে লাগাবো। তো কাজে লাগিয়ে আমরা তাহলে কি করব বলো? cos 45 ডিগ্রি করব প্রথমে, তারপরে কি করব cos 30 ডিগ্রি। তোমরা কিন্তু এখানে মেলাতে থাকো, দেখতে পাচ্ছ তো এখানে যে সূত্রটা আছে সেটাকে তোমরা মেলাতে থাকো। তারপরে দেখো এটাকে প্লাস করব, দিয়ে তারপরে বলবো কি সাইন অফ 45 ডিগ্রি আর সাইন অফ 30 ডিগ্রি। ওকে, আমার মনে হয় তোমার কনসেপ্ট ক্লিয়ার। নাও cos 45 ডিগ্রি যেটা মান আছে 1/√2 সেটা হলো, তারপরে যেটা আছে cos 30 ডিগ্রি সেটার মান কি বসাবো বলো? √3/2। প্রথম দিনের টেবিল, এই যে টেবিল, সেই টেবিল থেকে আমি কিন্তু এগুলো বসাচ্ছি। সেই টেবিলটা না জানলে কিন্তু খুব অসুবিধা হবে, ঠিক আছে? তো সাইন 45 ডিগ্রির মান যেটা হবে 1√2 হবে। তারপরে এখানে সাইন 30 ডিগ্রি যেটা আছে সেটার মানটাকে বসাবো। তো এটার ভ্যালু হবে 1/2, তাই তো? তো ওভারঅল তাহলে কি দাঁড়াচ্ছে? নিচে হচ্ছে √2 আর এখানে উপরে এখানে √3 পেয়ে যাচ্ছি +1। তো এটাই হয়ে গেল ভ্যালু। তো আমরা কি বের করতে শুরু করেছিলাম? cos 15 ডিগ্রির মান। তো cos 15 ডিগ্রির মান হলো এইটা। ওকে, সো আমরা তাহলে কত সহজভাবে দেখলাম যে আগের দিনের ফর্মুলাগুলোকে ইউজ করে আমরা অঙ্কগুলোকে শুরু করলাম, কেবল শুরু করলাম। ওকে, সো চলো তাহলে পরে নেক্সট অঙ্কে যাওয়া যাক। তো নেক্সট অঙ্ক যেটা আছে, আগের দিনে তোমাকে যেমন একটা প্রমাণ করিয়েছিলাম সেই প্রমাণটাকেও করাতে পারি আমি, নো ডাউট। তো দেখো সেই প্রমাণটাও আছে এখানে। এছাড়া আরও প্রমাণ আছে, যাই হোক। তো সব থেকে ভালো যেটা তোমাকে আমি করাতে পারি সেটা হলো এই অঙ্কটা। দেখো 3-এর A নাম্বার অঙ্ক, মানে সেকশন 2-এরই, ঠিক আছে? সেকশন 2-এর 1-এর A, এরকম আবার বলছে। এতগুলো নাম্বার মনে রাখা সম্ভব? যাই হোক, তোমরা শুধু মানে অঙ্কটাতে ফোকাস করো, যে অঙ্কটা কী আছে সেটা দেখো, তোমরা দেখার চেষ্টা করো। তো সাইন আলফা সমান সমান দেওয়া আছে যেটা 1/√5 ও কী দেওয়া আছে সাইন অফ বিটা which is equal to 1/√10 হলে, দেখো হলে আলফা প্লাস বিটা, ঠিক আছে, আলফা প্লাস বিটা এর মান নির্ণয় করো, এর মান নির্ণয় করো, ঠিক আছে? তাহলে লিখে নাও কোয়েশ্চেন আকারে এটা। তো এটা হলো কোয়েশ্চেন। এখন বিষয়টা হলো আনসারটাকে আমাকে বের করতে হবে বা করতে হবে। সো এনিওয়ে, দেখো বিষয়টা হলো এখানে কি বলে দেওয়া আছে, তোমরা এটা দেখার চেষ্টা করো এখানে, যে আলফা প্লাস বিটার মানটা তোমাকে বের করতে বলেছে। তো তোমরা দেখো তো এখান থেকে তুমি কি বের করতে পারো? সাইন আলফা প্লাস বিটা এটা সমান সমান কিছু যদি বের করতে পারো, মানে সাইন অফ সামথিং, ঠিক আছে, সাইন অফ সামথিং ডিগ্রি বা যাই হোক, তো সেখান থেকে বলে দিতে পারবে না আলফা প্লাস বিটা সমান সমান সেটা, সেই ভ্যালুটা। তো এটাই আসলে করব আমরা। এখন দেখো, তো করবো তো ঠিক আছে, করবো কিভাবে? তাহলে এটার আগের দিনে আমরা সূত্র পড়েছিলাম, সো সেই সূত্রটাকে আমরা এখানে কি করব? ইউজ করব। আগের দিন আমরা যে সূত্রটা পড়েছিলাম সেটা হলো সাইন এ প্লাস বি, ঠিক আছে? তো এখানে আলফা প্লাস বিটা আছে, তো সেই সূত্রটাকে বসাবো। তো একবারে আমি বসিয়ে দিই, ঠিক আছে? তোমার আগের দিনে যে সূত্রটা আছে, যে সূত্রের চার্টটা আছে, সেটা কিন্তু পাশে অবশ্যই রেখো, না হলে কিন্তু বুঝতে পারছো, মানে বুঝতে পারবো না কিছু, আমার কিছু করার নেই। ইসমে তেরা ঘাটা মেরা কুছ নেই যাতা, বুঝে যাও। তো দেখো এখানে তাহলে হচ্ছে যে আমি সাইন আলফা প্লাস বিটার সূত্র যেটা আছে সেটাকে আমি বসাবো। তো সাইন আলফা, আর এটা হলো কি কস অফ বিটা, তারপর কি বসাবো? প্লাস প্লাস কী করবো বলো? কস আলফা সাইন বিটা। ওকে বন্ধুরা, আমরা কিন্তু সূত্র ফেলে দিয়েছি। এখন দেখো তো এখানে কি আছে, সাইন আলফার মানটা দেওয়া আছে, সাইন বিটার মানটা দেওয়া আছে, কিন্তু কস আলফা আর কস বিটা এই মানটা কিন্তু দেওয়া নেই। তো এটাকে আমাদেরকে বের করে নিতে হবে। কি করে বের করব বলো? কি করে বের করব? কি হাত লাগিয়ে এরকম করে আর বের করে নেবো নাকি? না, আমরা এখানে আবার একই সূত্র ইউজ করব। তো কী সূত্র ইউজ করব বন্ধুরা? দেখো তো, তোমাদের সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এই সূত্রটা তোমরা আগের চ্যাপ্টারগুলোতে পড়েছো কিনা? মনে হয় 2 নম্বর চ্যাপ্টার যেটা ছিল সেই চ্যাপ্টারে এই সূত্রটা ছিল কিনা, আমি পড়িয়েছিলাম কিনা। তো আগের ক্লাসগুলো ফলো করলে অবশ্যই তুমি দেখতে পাবে যে এটাকে আমি করিয়েছি তোমাদেরকে। ইউ গট ইট? তো তো দেখো এখানে আমরা কি করব,
যে সোজাসুজি আমরা লিখে দেবো যে কস আলফা সমান সমান কি, কস আলফা সমান সমান আমরা কি লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। বুঝতে পারলে তো, একটু টেকনিক্যালি ইউজ করলাম জিনিসটাকে। তো এটা সমান সমান আমরা কি কি বলতে পারবো, তুমি বলো আমাকে, এটা সমান সমান কি বলতে পারবো, রুট ওভার অফ, ঠিক আছে, রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার আলফার মানটা এখানে বসিয়ে দেবো, কী দেওয়া আছে বলো, 1/√5, তার মানে 1/5। তো হুইচ ইজ ইকুয়াল টু আবার কি হবে, রুট ওভার অফ 4/5। ওকে, তো এটা ইকুয়াল টু কি, উপরে 2 বেরিয়ে যাবে, মানে 4-এর জন্য 2 বেরিয়ে যাবে, আর নিচে 5 পড়ে থাকবে, রুট ওভার অফ 5। দ্যাটস ইট। ওকে, সো অ্যাগেইন আমরা কি করব, কস অফ বিটার ভ্যালুটা বের করতে, কস অফ বিটার ভ্যালু যখন আমরা বের করব 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা, এই ভ্যালুটাকে বের করব। ওকে, সো দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা সমান সমান কি আমরা এখানে দেখেছি, দেখো তো 1/√10, তো এটা সমান সমান হচ্ছে তোমার 1 মাইনাস 1/10 হয়ে গেল, তাহলে স্কোয়ার আছে যেহেতু, ঠিক আছে। তো নেক্সট তাহলে কী হবে, দেখো এটা হচ্ছে তোমার 9/10, তাই তো, তারপরে এটা যেটা হচ্ছে 3/√10 হয়ে যাচ্ছে, মানে 9টা 3 আকারে বেরিয়ে আসছে, তাই না, তাই না। তো আশা করি তোমরা এই ক্যালকুলেশনগুলো, এই যে ছোটো ছোটো ক্যালকুলেশনগুলো খুব, মানে যেহেতু ক্লাস 10 পাস করেছো বা পাস করবে, সেই কারণে আমি আশা করি যে তোমাদের এই জিনিসগুলো, ছোটো ছোটো ক্যালকুলেশনগুলো একদমই অসুবিধা হচ্ছে না। এখন বিষয়টা হলো, তাহলে কন্টিনিউ করি, তাহলে এই সূত্র অনুযায়ী আমি তাহলে সব কিছু তো পেয়ে গেছি, সাইন আলফা, কস আলফা, সাইন বিটা, কস বিটা সব কিছুই তো পেয়ে গেছি, তো এখন বসাই তাহলেই হলো। দেখো অতএব বলে লিখো এখানে যে সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু, তাহলে তুমি কি লিখতে পারছো, দেখো প্রথমে কি আছে, সাইন আলফা, সাইন আলফার ভ্যালু 1/√5, তারপরে কি আছে বলো, কস বিটা, তো কস বিটা সমান সমান কী আছে বন্ধু বলো, কস বিটা সমান সমান এই যে দেখতে পাচ্ছ 3/√10, ঠিক আছে, প্লাস প্লাস কি বলো, প্লাস হলো এখানে কস অফ আলফা, কস আলফার মান কি বের করেছো 2/√5, তারপরে কস আলফা বের করলে তারপরে হচ্ছে সাইন বিটা, সাইন বিটা সমান সমান কী আছে দেখো 1/√10, ব্যাস হয়ে গেল। এখন মানে সোজা সাপটা যদি ক্যালকুলেশন করো, মানে লসাগু নিলে কী হবে, ওটাই হবে, দুটোই একই আছে তো একটাই হবে যে কোনো। নেক্সট কী হবে, এখানে 3 বেরোবে আর এখানে 2, তাহলে কি হচ্ছে, কি হচ্ছে বলো, দেখতে পাচ্ছ, দাঁড়াও একটু, আমি একটু নিচে করে দিই তোমাদের জন্য, কিন্তু এটা তো নিচে হচ্ছে না, কি করা যায়, পরের পেজে যেতে হবে নাকি, দেখো তো তোমরা দেখতে পাচ্ছ কি না, এটা সমান সমান 5/√5 আর √10, তোমরা দেখতে পাচ্ছ কিনা দেখো তো, দেখি তো আরেকবার ট্রাই করে নিচে যাচ্ছে কিনা, কি হলো রে ভাই, এ তো নিচেই যাচ্ছে না, যাই হোক। তো তোমরা আশা করি তোমরা দেখতে পাচ্ছ, 1 মিনিট জাস্ট। ওকে, সো গরম পড়েছে খুব, তাই একজন ফোন করেছিল আমাকে, ঠিক আছে, খুব গরম পড়েছে সেটা আমাকে জানানোর জন্যে, আমিও বলে দিলাম কংগ্রাচুলেশন। দেখো এটা তাহলে √5 নিচে আছে, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, তবে আমি তাহলে তোমাদের জন্য পরের পেজে চলে যাই সোজাসুজি। দেখো এখানে আছে যেটা, সেটা হলো 5, এখানে হলো √5, আর এটা হলো √10। তো দেখো এখানে √5 রুট, এই যে √5 নিচে আছে আর উপরে 5 আছে, তো 5কে আমরা √5 ইন্টু √5 হিসেবে লিখতে পারি, তো একটা √5 কেটে যাবে আর নিচে পড়ে থাকবে শুধুমাত্র 10। তো দেখো তো এটাকে পুরো √এর মধ্যে আমরা লিখতে পারি কি না, তো এটা কি হয়ে যাবে 1/2, তার মানে কি 1/√2। তো আমরা শুরু করেছিলাম সাইন অফ আলফা প্লাস বিটা দিয়ে, তাই না বন্ধুরা, এখন আমরা সেটা ইকুয়াল টু পেয়ে গেলাম, ঠিক আছে, এটা অতএব বলে লিখো, অতএব বলে এটা, হ্যাঁ, সো এটা ইমপ্লাই করবে যে সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু 1/√2, এটার ভ্যালু কি বলো তো বন্ধুরা, সাইনের কোন ভ্যালুর জন্য সেটা 1/√2 হয়, মনে আছে, এটা হবে সাইন অফ 45 ডিগ্রি, 45 ডিগ্রির জন্যে কী হয়, এটার মান যেটা আছে সেটা প্রথম দিনের চার্টে আছে, সো সেই চার্টটাকে অবশ্যই নিজের কাছে রেখো, তো সেটা ইকুয়াল টু ওখানে গিয়েও তোমরা দেখে নিতে পারো যে 1/√2 এর ভ্যালুটা হচ্ছে সাইন 45 ডিগ্রি। ওকে, সো আমি যেটা প্রথমে কনসেপ্টে বললাম তোমাকে, সাইন সাইন তো দুটোই সেম হয়ে গেছে, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু তুমি ক্লিয়ারলি এখানে বলে দিতে পারো এটা হলো 45 ডিগ্রি। ওকে, তো আগের পেজে যাও দেখি বন্ধুরা, দেখো তো কী বের করতে বলেছে তোমাদেরকে,
ভুলে গেছিলে যে কী বের করতে বলেছিল, কোথায় যাচ্ছিলাম আমরা, তাই না? তো এখানে বলেছে আলফা প্লাস বিটার মান নির্ণয় করো। দেখো তো তুমি কী বের করেছো পরের পেজে, দেখো নিজের চোখেই দেখো। তো এখানে আলফা প্লাস বিটার যে মানটা আছে সেটা আমরা বের করে ফেলেছি। তো অঙ্কটা খুবই সহজ, একটু লেন্দি হলেও, একটু লেন্দি হয়ে গেল না, কিন্তু অঙ্কটা কতটা সহজ। কোনো একটা ছোট্ট জায়গা থাকে যেখানে তুমি বুঝতে পারবে না অঙ্কটা, একদমই না। ত্রিকোণমিতির অঙ্ক না, যদি একবার করতে শুরু করে দাও, মানে যদি ভালো লাগতে শুরু করে দেয়, তাহলে সব জল ভাত হয়ে যাবে, ঠিক আছে? সব জল ভাত হয়ে যাবে, এত সোজা ত্রিকোণমিতি অঙ্ক। সো আমরা কি করব, আমরা আবার আরও কন্টিনিউ করব, ঠিক আছে? কেউ কান্নাকাটি কিন্তু করবে না এখানে, ঠিক আছে? এখানে অঙ্ক করছি মানে অঙ্ক করতেই থাকবো আমরা, ঠিক আছে? দেখো নেক্সট যেটা অঙ্ক আমি তোমাদেরকে করাবো সেটা সেকশন 2 এরই অঙ্ক, ঠিক আছে? সেকশন 2 এর অঙ্ক, 2 নম্বরের অঙ্ক। তো 2 নম্বরের এই অঙ্কটায় বলেছে যে প্রমাণ করো, ঠিক আছে? কি বলেছে বলো, প্রমাণ করো। তো প্রমাণ কি করতে বলেছে তুমি বলো আমাকে। tan of 75 ডিগ্রি মাইনাস কি বলেছে বলো, cot of 75 ডিগ্রি, এটা ইকুয়াল টু বলেছে 4 sin 60 ডিগ্রি, এই ভ্যালুটাকে বের করতে বলেছে। এখন বিষয়টা হলো আমিও জানি না যে এটাকে কিভাবে করতে হবে, কিন্তু মানে সামহাও একটু টেকনিকগুলোকে অ্যাপ্লাই করে করে দেখে দেখে আমাদেরকে এই অঙ্কগুলোকে সলভ করতে হবে, ঠিক আছে? তো এগুলো জাস্ট প্র্যাকটিস করলেই হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো আনসার হিসেবে আমি তাহলে শুরু করি। দেখো তো তাহলে লেফট হ্যান্ড সাইড বলে আমরা কি লিখতে পারি, লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা তাহলে লিখে ফেলবো ফট করে। তো tan of 45 ডিগ্রি মাইনাস cot of 75 ডিগ্রি, এটাকে আমরা কিন্তু লিখে ফেললাম। এখন আমার আমার মানে যেটা মাথায় আসছে সেটা হলো যে প্রথমে আমি দুটোকেই ট্যান বানিয়ে নেব। ট্যান বানিয়ে নেব মানে কি, এই যে কট আছে, কটটাকে আমরা লিখতে পারি না এভাবে, 90 ডিগ্রি মাইনাস কত হয় বলো, 80, 15 ডিগ্রি, 15 তো 15 ডিগ্রি। তো দেখো তো এটা সমান সমান পুরো ভ্যালুটা সমান সমান কী হয়ে যাবে, দেখো এটা পুরো ট্যানে পরিবর্তন হয়ে যাবে না কটটা। তো এটা হচ্ছে ট্যান হয়ে যাচ্ছে, এই যে 90 ডিগ্রি আছে সেই কারণে এটা ট্যান হয়ে গেল, কটটা ট্যান হয়ে গিয়ে 15 ডিগ্রি কিন্তু হয়ে গেছে। এখন দেখো যে এটা কোন পাদে আছে, 1 নম্বর পাদ না 2 নম্বর পাদ। তো দেখো তো এটা প্রথমে গেছে 90 ডিগ্রি, তারপরে আবার ঘুরে এসছে কত, 15 ডিগ্রি। তো এটা হয়ে গেছে, তো এটা হলো প্রথম পাদ। তো প্রথম পাদে আছে কটের ভ্যালু যেটা, তো কটটা হয়ে গেছে 10 আর এটা হয়ে গেল 15 ডিগ্রি। রাইট, রাইট অর রং তুমি আমাকে বলো, একটু চিন্তা ভাবনাটা করে নাও নিজে থেকেই। তো দুটোকে আমি কি করলাম, ট্যান বানিয়ে নিলাম। এবার আমি জাস্ট এটাকে কি করব জানো, এটাকে ভেঙে দেবো। ভেঙে দেবো মানে সাইন হচ্ছে ট্যানটাকে ভেঙে আমি লিখতে পারছি সাইন 75 ডিগ্রি কস 75 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি অ্যান্ড কস 15 ডিগ্রি। ইউ গট ইট রাইট। নেক্সট চলো, একটু অঙ্কটা মনে হচ্ছে বড় হয়ে যাবে, কিন্তু যাই হোক আমরা তো ভয় পাচ্ছি না, একদম এগিয়ে যাব জাস্ট, ঠিক আছে? তো কস 75 ডিগ্রি মানে লসাগু করলাম সিম্পলি, জাস্ট কস 75 ডিগ্রি আর কস 15 ডিগ্রি নিচে চলে আসলো। এখানে কস 75 সরি সাইন 75 ডিগ্রি তো ছিলই, আর এখানে কি চলে আসবে, কস হচ্ছে 15 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি, আর কি আসবে বলো, কস 75 ডিগ্রি। ওকে, দেখো এবার আমরা উপরের যে পার্টটা আছে মানে লবে যে পার্টটা আছে সেই পার্টটাকে আমরা কিছু একটা করে ফেলতে পারবো। কি করে ফেলতে পারবো দেখো দেখি, কি ব্যাপার আজকে এটা কাজই করছে না। যাই হোক, কাজ করছে না তো কী করা যাবে, নেক্সট পেজে লিখতে হবে তাহলে। দেখো তো তোমাদেরকে আগের দিন আমি এই সূত্রটা পড়িয়েছিলাম কি না, সাইন এ মাইনাস বি যে সূত্রটা ছিল সেটা কি ছিল বলো আমাকে, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, ঠিক আছে? আগের দিন কিন্তু ট্রিকটাও বলেছিলাম যে এত বড় সূত্র মনে রাখতে হবে না, একটা সূত্র মনে রাখলেই হবে, জাস্ট এ প্লাস বি, মানে এই প্লাসের এটা যদি এ প্লাস বি থাকে তাহলে এটা প্লাস হবে, আর যদি মাইনাস থাকে তাহলে এটা মাইনাস হবে, জাস্ট এইটুকুই। হ্যাঁ, বাকি সেম থাকবে। তো বিষয়টা হলো দেখো তো দেখতে সিমিলার সিমিলার লাগছে কিনা জিনিসটা, ক্লিয়ারলি তোমরা দেখবে এটা সিমিলার সিমিলার লাগছে, কারণ এটা হলো সাইন কস, ঠিক আছে? 75 ডিগ্রি 15 ডিগ্রি হলো, আর তারপরে উল্টে গেল আবার সাইন কস হলো, কিন্তু 15 ডিগ্রিটা সাইনে চলে আসলো আর 75 ডিগ্রি যেটা আছে সেটা কসে চলে আসলো। ওকে, সো এই ফর্মুলাটাকে তো আমরা খুব সুন্দরভাবে ইউজ করতেই পারি, তাই না? তো সেটাকেই আমরা ইউজ করবো এখানে।
তো তোমরা বলো, তোমরা এখানে কি হবে তোমরাই তাহলে বলো আমাকে। তো এটা যেহেতু মাইনাসের ফর্মুলা, সেই কারণে 75 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি এটা কিন্তু হয়ে গেল সাইন পুরোপুরি। আর নিচে কি চলে আসলো, কস 75 ডিগ্রি, আর এটা হলো কস অফ 15 ডিগ্রি। ওকে ওকে, তো তো চলো তাহলে নেক্সট পেজে তাহলে যাওয়া যাক। যেহেতু এটা আরেকবার ট্রাই করে নিই যে নিচে সরছে কি না, না এটা নিচে সরছে না। ওকে, সো চলো তাহলে পরের পেজে চলে যাই। তো দেখো 75 মাইনাস 15 ডিগ্রি তুমি যদি করো তাহলে কিন্তু এটা চলে আসবে কি বলো, সাইন 60 ডিগ্রি, তাই না? আর নিচেরটা এটাই থাকবে। তো এটাকেই আমি পরের পেজে লিখছি, ঠিক আছে? দেখো ফটাফট চলো তাহলে কি লেখা যায়, সাইন অফ 60 ডিগ্রি উপরে হলো, আর নিচে কি হলো বলো, নিচে কি আছে বলো, কস 75 ডিগ্রি আর কস 15 ডিগ্রি, ঠিক আছে? দাঁড়াও একটু, কস অফ 75 ডিগ্রি আর কি কস অফ 15 ডিগ্রি। ওকে, তো সাইন 60 ডিগ্রি তো চলে এসছে, এটা কিন্তু রেজাল্টে আছে, ঠিক আছে? তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি আমি, যে প্রমাণটা যখন শুরু করলাম আমি, দেখো এখানে 4 sin 60 ডিগ্রি এই ব্যাপারটা কিন্তু আছে, সাইন 60 ডিগ্রি, কিন্তু কি নেই সেটা হলো ফোরটা মিসিং। তো সেটা কোথা থেকে আসবে, সেটা আসবে হচ্ছে, কোথা থেকে আসবে বলো, সেটা আসবে এই যে নিচের যে পার্টটা আছে, এই নিচের পার্টটা থেকে। তো প্রথম কথা হলো যে কস 15 ডিগ্রির মান কিন্তু আমরা প্রথমেই বের করলাম, মানে প্রথমে 1 নম্বর যে অঙ্কটা করেছি সেটাই হলো cos 15 ডিগ্রি। আর cos 15 ডিগ্রি সমান সমান আমরা বের করেছিলাম যেটা, সেটা হলো √3 প্লাস 1/2, এরকম কি একটা বের করলাম না, দাঁড়াও তো দেখিনি একটু, cos 15 ডিগ্রি, তাই তো? দাঁড়াও একটু দাঁড়াও, প্রথম অঙ্কে চলো, এই যে, না হয়নি এটা না, আরেকটা, এই যে দেখো cos 15 ডিগ্রির মান কি বের করেছিলাম, √3 প্লাস 1 বাই হচ্ছে কি 2√2। তো এই যে ক্যালকুলেশনটা আছে এটাকে তোমাকে ওই জায়গাটায় করে দিতে হবে, এই ক্যালকুলেশনটা, ঠিক আছে, পাশে করে দিতে হবে, তাহলে কিন্তু নাম্বার পাওয়া যাবে, না হলে কিন্তু নাম্বার আবার কেটে নেবে, ঠিক আছে? যে cos 15 ডিগ্রি সমান সমান তুমি কী করে পেয়ে গেলে, মুখস্থ রাখাও কিন্তু সম্ভব নয়। সুতরাং এই যে অঙ্কটা যে আমরা করেছিলাম এই অঙ্কটাই পাশে করে দিতে হবে, ঠিক আছে? চলো ওখানে চলো তাহলে ফটাফট, ঠিক আছে? এই পার্টে মানে এভাবে করে তোমরা এভাবে লাইন টেনে দেবে, এভাবে লাইন টেনে এই পাশে কিন্তু করে দেবে, ঠিক আছে? ওখানে ছিল 2√2, তাই তো? এবার আমাকে যেটা করতে হবে সেটা হলো, এটা কিন্তু তোমরা নিজেরা করবে, ঠিক আছে? তারপরে যেটা করতে হবে cos 75 ডিগ্রি, এই ভ্যালুটাকে আমাদেরকে বের করতে হবে। তো দেখো তো এটা সমান সমান আমরা লিখতে পারি কি না, যে 75 যেটা আছে সেটা হলো 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, লিখতে পারি কি লিখতে পারি না? দেখো এটা সমান সমান আমরা লিখতে পারি cos অফ 45 ডিগ্রি cos অফ 30 ডিগ্রি, ঠিক আছে, মাইনাস জাস্ট সূত্রে ফেলছি কিন্তু, ঠিক আছে? cos a প্লাস বি এর যে সূত্রটা আছে, এই যে cos a প্লাস বি, cos a প্লাস বি এর যে সূত্রটা আছে সেই সূত্রটাতে জাস্ট ফেলছি, ঠিক আছে? তোমরা খাতা দেখে দেখে বা তোমাদের যে চার্টটা তোমাদেরকে কালকে বানিয়ে দিয়েছিলাম, আশা করি তোমরা বানিয়ে নিয়েছো, সেই চার্টটা দেখে দেখে এই ফর্মুলাটাকে তোমরা বসাবে। তো বসাও, কী হয় তাহলে দেখো, আমিও বসাই তোমরা বসাও। তো এটা যেহেতু প্লাস আছে সেই কারণে এটা মাইনাস হবে, আর কি হবে সাইন 45 ডিগ্রি, ঠিক আছে, আর সাইন 30 ডিগ্রি। ওকে, সো ক্লিয়ারলি এখন আমরা কি করব, এই ভ্যালুগুলোকে আমরা বসিয়ে দেবো, বসিয়ে দিলেই কাজ হয়ে গেল। তো বলো তো cos 45 ডিগ্রি সমান সমান কি, বলছে cos 45 ডিগ্রি সমান সমান 1/√2, ঠিক আছে? cos 30 ডিগ্রি সমান সমান কি, √3/2। তারপরে বলো তো সাইন 45 ডিগ্রি সমান সমান কি, 1/√2। তারপরে বলো তো যে সাইন 30 ডিগ্রি এটার মানটা কি, এটা হলো এইটা। ওকে ওকে, ক্লিয়ার কনসেপ্ট? তো দেখো তাহলে আলটিমেটলি কী আসছে, লসাগু করলে 2√2 নিচে চলে আসবে, আর উপরে হচ্ছে √3 আর -1। ওকে, তাহলে আমরা cos 15 ডিগ্রিরও মান পেয়ে গেলাম, আর cos 75 ডিগ্রি সেটারও মান পেয়ে গেলাম। এখানে বলো যেহেতু বলে এরকম, আর যেহেতু বলে এটা, ঠিক আছে? এটাকে লম্বা লাইন টেনে দেবে এভাবে, মানে বাঁ দিকে এভাবে করে নেবে। তারপরে আমরা কি করব, এটাকে জাস্ট ভ্যালুগুলোকে আমরা বসিয়ে দেবো। সাইন 60 ডিগ্রি কস, বলো cos 75 ডিগ্রির মানটা তোমরা কত পেলে, এটা। তো এটা যদি পাও তাহলে বলো তো এটা হচ্ছে কি না, 2√2, এটা বসালাম cos 75 ডিগ্রির মান। আর কি বসাবো, cos 15 ডিগ্রির মান বসাবো, √3 প্লাস 1 আর 2√2, ঠিক আছে? ইস কি গরম! আমি ভাবছিলাম আজকে ঠান্ডা দিয়ে শুরু করবো, কিন্তু ঠান্ডা দিয়ে শুরু করা হলো না আজকে, ঠিক আছে? তো দেখো
আগের দিন আমি গরম বলে শুরু করেছিলাম না, ইস কি গরম, তো সেটা হলো না আর কি। যাই হোক, তো দেখো এটাকে আমরা তোমরা দেখতে পাচ্ছ কিনা √3 - 1 আর √3 + 1, তো এটাকে আমরা a প্লাস বি আর a মাইনাস বি, মানে a প্লাস বি আর a মাইনাস বি এর যে ফর্মুলাটা আছে, আমি জানি না দেখতে পাচ্ছ কিনা, তো সেটা সমান a² - b², এই জিনিসটা হয় কিনা তোমরা বলো তো, তোমাদের মনে আছে কিনা? তো ওই জিনিসটাই কিন্তু দেখতে পাবে এখানে, ঠিক আছে, এই যে এই পোর্শনটাতে। তো এই পোর্শনটা যদি হয় তাহলে কি √3টা 3 হয়ে যাবে আর মাইনাস হবে 1, ঠিক আছে, √3 এর স্কোয়ার, তো সেটা হলো। আর নিচে কী হবে তাহলে বলো, এখানে 2 একটা, এখানে 2 একটা, আর এই দুটো √2 মিলে একটা 2 পাবো, তাই না? √2 × √2 = কিন্তু 2, ঠিক আছে, এই কনসেপ্টটা আশা করি তোমরা জানো। তো দেখো 2 × 2 মানে 4, আর একটা কী হবে 8 হয়ে যাবে, তাহলে আরেকটা 2 গুণ করলে 8 হয়ে গেল। তারপরে নেক্সট দেখো সেটা হলো যে sin 60° তো হলোই, এবার 2/8 এরকম কিছু একটা হয়ে যাবে, তাহলে কি 8টা কেটে হয়ে যাবে 4, তো এটা হয়ে গেল 1/4, তো 4টা কী হবে উপরে চলে যাবে না সিম্পলিফাই করলে, দেখো তাহলে sin 60° চলে আসলো, 4 sin 60°, তো এটাই তো রাইট হ্যান্ড সাইডের বন্ধু, এটাই তো আমরা বের করতে চেয়েছিলাম, আর এটাই তো আমরা প্রুফ করতে চেয়েছিলাম, তো প্রুফড বলে লিখে দিলাম। ক্লিয়ার কনসেপ্ট? বুঝতে কোনো অসুবিধে নেই। আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কী করবে জানো, ভিডিওটাকে পজ করে দেবে। ধরো তুমি লিখতে পারছো না আমার মতো করে, তো তাড়াতাড়ি যদি না লিখতে পারো তাহলে কী করবে, পজ করে দেবে, লিখে নিলে তারপরে প্লে করলে, ঠিক আছে, এভাবে করে করে দেখবে। তো ভিডিওগুলো আসলে আমি কিন্তু খুব তাড়াতাড়ি দিচ্ছি, মানে প্রতিদিন একটা একটা করে ভিডিও দিচ্ছি, কিন্তু ক্লাস কিন্তু তোমাদের প্রতিদিন কিন্তু হয় না। অফলাইনে তোমরা যদি ক্লাস করো তাহলে কিন্তু ক্লাস তোমাদের প্রতিদিন কিন্তু হয় না, কিন্তু আমি প্রতিদিন দিচ্ছি। কেন? তোমাদের কাছে যেন কন্টেন্টটা একদম রেডি হয়ে থাকে, প্রত্যেক দিনের কন্টেন্ট, ঠিক আছে, প্রত্যেকটা কন্টেন্ট। তো কন্টেন্ট যেহেতু রেডি হয়ে থাকে সেই কারণে আমি তোমাদেরকে আগে, মানে আমার কাজটা হলো সিলেবাসটাকে তোমাদেরকে গুছিয়ে দেওয়া আর কি। এবার তোমরা ধীরে 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 তোমাদের নিজের সুবিধা মতো ধরো 2 দিন পর পর এই ক্লাসগুলোকে করবে, ওকে। আর আমি তোমাদের জন্য এত খেটে দিচ্ছি সেই কারণে অবশ্যই তোমরা ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবে, আমি জানি তোমরা শেয়ার করবে। তো বিষয়টা হলো দেখো তাহলে পরের অঙ্কে যাই, তো পরে আরেকটা প্রমাণ করব, ঠিক আছে, তোমাদের জন্য আরেকটা প্রমাণ করি। তো অঙ্ক যেটা আছে সেটা আমাকে দেখে নিতে দাও, কী অঙ্কটা আছে, এই অঙ্কটা আছে, ওকে। তো এটা হলো সেকশন 3 এর অঙ্ক, ঠিক আছে, সেকশন 1 2 3, এই সেকশন 3 এর অঙ্ক। আর এটা হলো প্রমাণ করো বলে আছে, লেখা আছে 1-4 নম্বর অঙ্ক, ঠিক আছে, প্রমাণ করো এরকম বলে লেখা আছে, দাঁড়াও, প্রমাণ করো। তো প্রমাণ করো, কি প্রমাণ করব বন্ধু, এখানে বলছে যে tan 70° বলছে কি জানো তো, 2 of tan 50° প্লাস tan of 20°, এরকম একটা অঙ্ক কিন্তু তোমাদের এক্সাম্পলে আছে, উদাহরণে কিন্তু এরকম একটা করে দেওয়া আছে একটা অঙ্ক। ওখানে কি আছে আমি জানি না, মানে 50° মানে 40° আছে আর 10° আছে, এরকম কি একটা আছে। তো যাই হোক এক্সাম্পলের অঙ্কটাও তোমরা দেখে নেবে, কিন্তু আমি এখানে অনুশীলনীর যে অঙ্কটা আছে সেই অনুশীলনীর অঙ্কটা তোমাদেরকে করে দিই, ওকে। তাহলে রেডি হয়ে যাও প্রুফ করার জন্যে, তো আনসার বলে শুরু করো। আনসার বলে শুরু করে আমরা প্রথমে আগে কী করবে জানো তো, tan 70° সমান আমরা কী লিখতে পারি বলো তো, দাঁড়াও এটাকে প্রথমে আগে লেফট হ্যান্ড সাইড বলে লিখবে, তো লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড প্রুফ করলে হয়ে যাবে। তো tan 70° যেটা আছে সেটা = তোমরা লিখতে পারো tan of 50° প্লাস 20°, তাই না? উফ কি গরম, লিখতে পারো তো? ব্যাস, আমি এটাই জানতে চাইছিলাম যে তোমরা লিখতে পারো কি লিখতে পারো না। 50 আর 20 যোগ করতে পারো না, না পারলে কিন্তু এই যে ডান্ডা দিয়ে মার লাগাবো কিন্তু, ঠিক আছে। সো দেখো 75 সমান আমরা লিখতে পারলাম 50 + 20। এখন বন্ধুরা এটাকে আমরা সূত্রে ফেলতে পারি না? হুম, বলো তো, সূত্রে ফেলতে পারি না? এই সূত্রটা, কোন সূত্রটা? tan a প্লাস বি এর যে সূত্রটা তোমাদেরকে আমি কালকে পড়িয়েছিলাম, tan a প্লাস বি এর সূত্রটা কী ছিল বন্ধু? ছিল উপরে যেটা করতে হবে সেটা হলো প্রথমে tan a, তারপরে প্লাস দিয়ে tan b, নিচে যেটা করতে হবে 1 মাইনাস tan a tan b, ব্যাস এত সিম্পল একটা সূত্র। তো এই সূত্রটাকে আমরা এখানে কি করব, ফেলবো, ঠিক আছে, কাচরা ফেলবো এখানে, এই কাচরাটাকে করবো এখানে, ব্যাস এটা হলো কথা। দেখো তাহলে যদি করি, মানে কাচরা করি যদি, তাহলে এটা কি হবে বলো তো, ভাঙতে ভাঙতে, ঠিক আছে। দেখো তো আমি ঠিকঠাক লিখছি কি লিখছি না, তোমরা একটু চেক করো বন্ধুরা, করছো তো? একটু চেক করো, হয়েছে।
এদিকে এখানে বা বলে লিখতে থাকো tan 70 ডিগ্রি। তো এটা অঙ্কটা একটু মানে মনে রাখার বিষয় যে এখন আমরা কি করব জানো তো, এইটাকে মানে ডান দিকেরটাতে কাজ করব না, ডান দিক বাঁ দিক দুটোতেই কাজ করব, ঠিক আছে, দুটোতেই কাজ করব। তো কি করব, মাল্টিপ্লাই করে দেবো, ঠিক আছে, ক্রস মাল্টিপ্লিকেশন, মানে এইটা আর এইটা, বুঝতে পারছো তো, tan 70 ডিগ্রির সাথে এটা, আর নিচে যে 1 থাকে 1-এর সাথে এইটা। তো ক্রস মাল্টিপ্লিকেশন যেটাকে বলে, বা বাংলায় কি বলে আমি ভুলে গেছি আসলে, যাই হোক। তো এটার সাথে এটা যেটা গুণ করে আর কি, সাধারণত এটার সাথে এটা আর এটার সাথে এটা, ব্যাস গুণ করে দেবো। তো গুণ করলে এটা কি আসে বলো, tan of 70 ডিগ্রি, এই যে 1-এর সাথে গুণ করলাম একবার প্রথমে, তারপরে মাইনাস দিয়ে কি হবে, একদিক থেকে লিখি tan 20 ডিগ্রি, তারপরে হচ্ছে তোমার tan 50 ডিগ্রি, তারপরে হচ্ছে তোমার tan কী হবে বলো 70 ডিগ্রি, হয় কি হয় না বলো, এখানে একবার 70 ডিগ্রি হবে, একটা এভাবে এখানে 70 ডিগ্রি হবে। ওকে, ক্লিয়ার কনসেপ্ট, তোমরা তো গুণ করতে জানো। আর নিচে 1 আছে, তার মানে কি 1-এর সাথে উপরে এটা যদি গুণ করি তাহলে কি হবে বলো, যেটা আছে সেটাই পড়ে থাকবে। তো কী পড়ে থাকবে তাহলে বলো, tan of 50 ডিগ্রি প্লাস tan of 20 ডিগ্রি। ওকে, ওকে বন্ধুরা, ওকে। সো দেখো এখানে একটুখানি ট্রিক অ্যাপ্লাই করব। ট্রিকটা কি, ট্রিক তো না, মানে ট্রিক কিছু না, বিষয়টা হলো যে একটু চেঞ্জ করব। এখন কি চেঞ্জ করব, এই যে tan 20 ডিগ্রি যেটা আছে এটাকে চেঞ্জ করব। এটাকে চেঞ্জ করলে কি হবে, 90 মাইনাস 20 করলে কি হবে, সেটা কট হয়ে যাবে না, আর কট 70 ডিগ্রি হয়ে যাবে তাহলে। আর এখানে দেখো তো tan 70 ডিগ্রি আছে, সো কট আর tan দুটোই কেটে যাবে না। দেখো যদি বুঝতে না পারো তাহলে করে দেখাচ্ছি তোমাকে। তো এটাকে তুমি লিখতে পারো প্রথমে, ঠিক আছে, 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, ঠিক লিখলাম না ভুল লিখলাম, ভুল লিখলাম, সরি, এটা হবে 70 ডিগ্রি। দেখো 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, তাহলেই তো 20 ডিগ্রি হয়, tan 20 ডিগ্রি, তাই না? আমি প্রথমে ভুল বলেছিলাম, যাই হোক 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি এটা ভাবে লেখা যায়। তারপরে এখানে যেটা হবে tan 50 ডিগ্রি যেটা আছে সেটাই থেকে গেল, তারপরে এখানে tan 70 ডিগ্রি যেটা আছে সেটাই থেকে গেল, এখানেও মানে ডান দিকে যেটা আছে সেটা কি রেখে দিলাম। ওকে, সো মেলানোর জন্যে এই কাজগুলো আমরা করছি। এখন দেখো তো tan 70 ডিগ্রি হবে, আর এইটা কি হবে, এইটা কি হবে বলো, কটে পরিবর্তন হয়ে যাবে না, এটা যেহেতু 90 আছে তো ট্যানটা কি হয়ে যায় কট, কট 70 ডিগ্রি। আর এটা দেখো 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, তার মানে কি প্রথম পাদেই আছে, আর যদি প্রথম পাদে থাকে তাহলে প্লাস হবে, আর প্লাস মাইনাসে কি হয়, একটা মাইনাসই হয়ে যাবে। ওকে, সো এটা হলো মাইনাস, আর এটা হবে tan অফ 50 ডিগ্রি, আর এটা কি হচ্ছে tan অফ 70 ডিগ্রি, তাই না, ইকুয়াল টু tan অফ 50 ডিগ্রি প্লাস tan অফ 20 ডিগ্রি, মানে ডান দিকেটা যেটা আছে সেটাই লিখেছি। যদি দেখতে না পাও তাহলে বলে দিই যে ডান দিকে কোনো চেঞ্জ করিনি, সেটাকেই লিখে দাও। ওকে, সো দেখো তাহলে পরের পেজে যাওয়ার আগে আমি তোমাদেরকে বলে দিই যে দেখো এই জায়গাটাই দেখো তো একটু একটু মানে মনোযোগ দাও এখানে, যে কট 70 ডিগ্রি, তো কট 70 ডিগ্রিকে আমরা কী লিখতে পারি বলো তো, কট 70 ডিগ্রি সমান 1/tan 70 ডিগ্রি না? তো এটা যদি 1/tan 70 ডিগ্রি হয় তাহলে tan 70 ডিগ্রি আর এই ট্যানটা কেটে যাবে না, দুটো গুণ আকারে আছে তো কেটে যাবে। তো কট আর ট্যান এই দুটো কিন্তু কেটে যাবে, তাহলে শুধু কী পড়ে থাকবে, tan 50 ডিগ্রি। ওকে, বোঝা গেছে তো বিষয়টা? দেখো তাহলে না, এটা হচ্ছেই না, তো আমরা পরের পেজে চলে যাই ফটাফট। তাহলে বলো কি কি হবে তাহলে এখানে ফটাফট। বা প্রথমে যেটা আছে সেটাই হবে tan 50 ডিগ্রি আছে তো নাকি, ভুলে গেলাম আবার, আমি নিজেই ভুলে গেলাম, tan 70 ডিগ্রি আছে, সরি, tan 70 ডিগ্রি আর এখানে মাইনাস tan 50 ডিগ্রি, তাই তো, tan 70 ডিগ্রি আর এটা হবে tan অফ 50 ডিগ্রি। আর ডান দিকে কী ছিল বন্ধুরা মনে আছে, tan 50 ডিগ্রি, মানে নো চেঞ্জ আর কি, যেটা ছিল সেটাই আমি মানে পরপর লিখেছিলাম ওখানে, তো কোনো যেহেতু চেঞ্জ নেই সেই কারণে যেটা আছে সেটাই বসিয়ে দিলাম। ওকে, সো এবার দেখো তো, এবার দেখো একটু ধ্যান দিয়ে, যে tan 70 ডিগ্রি আর এটাকে যদি এই দিকে পার করে দিই তাহলে কি হয়, 2 tan 50 ডিগ্রি হবে না, দুটো tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। বুঝে গেছো বন্ধুরা আশা করি, যে আমরা অলরেডি প্রুফ করে দিয়েছি, প্রুফড,
প্রুফ করে দিয়েছি। লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করেই আমরা সব কিছু প্রুফ করে দিয়েছি। কেউ আর বিশ্বাস করছে না। কোশ্চিনটা দেখাই ওকে আমি, দেখো তো কোশ্চিনটা কী আছে। এই যে দেখতে পাচ্ছ, tan70 ইকুয়াল টু হচ্ছে 2 tan50 প্লাস tan20, একই জিনিস। এই যে tan70 সমান সমান 2 tan50 tan অফ 20। ওকে, তো কতটা ইজি বলো তো জিনিসটা। জাস্ট আগের দিনে যে সূত্রগুলো পড়েছি, আগের চ্যাপ্টারের কিছু সূত্র পড়েছি, সেগুলোকেই কাজে লাগাচ্ছি আর ঘুরিয়ে ফিরিয়ে আনসার পেয়ে যাচ্ছি। এতটাই সহজ। তো ভাবো অনুশীলনী অঙ্কগুলো কত সহজ, কোনো ব্যাপারই নয়। তোমরা শুধু প্র্যাকটিস করবে বাড়িতে। উদাহরণের অঙ্কগুলো খুবই প্র্যাকটিস করো, অনুশীলনী অঙ্কগুলো জলভাত হয়ে যাবে, আমি তোমাকে বলে দিচ্ছি। ঠিক আছে, এক দুটো অঙ্ক হয়তো পাবে না, কিন্তু তার জন্য তোমাকে কী করতে হবে, আমাকে বলতে হবে। সো হয়তো কমেন্টে জানাতে পারো, না হলে তোমরা কী করবে, টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যাবো। কিন্তু টেলিগ্রাম যে চ্যানেলটা আছে, যারা জানো না টেলিগ্রামটা কী জিনিস, সেটা হলো একটা হোয়াটসঅ্যাপের মতো জিনিস। তো হোয়াটসঅ্যাপের যেমন গ্রুপ থাকে, তেমন টেলিগ্রামে চ্যানেল থাকে। তো টেলিগ্রাম চ্যানেলের মানে চ্যানেলটা হলো বাথরুম ক্লাসেস। ঠিক আছে, তোমরা এই যে ভিডিও আছে, ভিডিও ডেসক্রিপশানেও এই যে টেলিগ্রাম চ্যানেল আছে সেটার লিঙ্ক তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশানে। তো সেখানে ডেসক্রিপশানে গিয়ে বাথরুম ক্লাসেসে গিয়ে ওই যে ওখানে তোমরা টেলিগ্রামে যাবে, ওখানে গিয়ে তোমরা আমার চ্যানেলে জয়েন নাও বলে এরকম লিখে থাকবে, জয়েন নাও। তো সেটা কিন্তু অবশ্যই করবে, জয়েন নাও ক্লিক করবে, আর ক্লিক করলেই চ্যানেলে অ্যাড হয়ে যাবে অটোমেটিক। ওকে, সেটা পাবলিক করা আছে, যে কেউ অ্যাড হতে পারে। ওকে, সো এই হলো ব্যাপার আর কি। তো চলো তাহলে আমরা নেক্সট অঙ্কে আমরা তাহলে চলে যাই। সেখানে কিন্তু তোমরা অঙ্ক জিজ্ঞেস করবে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই। অঙ্ক বা এনি কাইন্ড অফ ডাউট সেখানে তোমরা জিজ্ঞেস করতে পারো। আর আমি ওখানে কী করি, আমি ওখানে সব রকমের ইনফরমেশনগুলো দিই, যে তোমাদের কখন ক্লাস হবে, কখন ক্লাস আসবে, কী কী ক্লাস আসবে, সেই জিনিসগুলো। ওকে, সো ক্লিয়ার কনসেপ্ট। নেক্সট চলো তাহলে পরের অঙ্কতে আমরা লেগে পড়ি। দেখো এখানে একটা অঙ্ক ছিল, খুব ভালো একটা অঙ্ক, বুঝলে তো কেমন ভালো অঙ্ক, আমি তোমাদেরকে বলছি। সেকশন হচ্ছে তোমার সেকশন 2 এর অঙ্ক ছিল এটা। তো সেকশন 2 এর কী অঙ্কটা আছে জানো, এখানে বলেছে, মানে বাংলাতেই বলেছে, বাংলাতেই লিখি আমি, দেখাও যে, ঠিক আছে, তোমাদের কোশ্চিন তো সব বাংলায়, ঠিক আছে, যখন বড় হবে না তখন আর এই বাংলা ভাল লাগবে না তখন আর, কারণ বাংলা ভাষাটা অনেকটা কঠিন আসলে বলতে গেলে। আর ইংরেজি ভাষাটা তোমার মানে অঙ্কের ক্ষেত্রে ইংরেজি ভাষাটা অনেক সহজ, আমি সেটা বলবো। নইলে তো ইংরেজিও অনেক কঠিন, ইংরেজিও কঠিন, বাংলাও কঠিন, সবই কঠিন। ঠিক আছে, কিন্তু অঙ্কের ক্ষেত্রে ইংলিশটা অনেক কম লিখতে হয়। ঠিক আছে, তো সেই কারণে আমরা যখন বড় হয়ে যখন মানে পড়ি কি না, তখন আমাদেরকে তারপর থেকে ইংরেজিটাই খুব ভালো লাগতে শুরু করে। বাংলাটা এখন কঠিন লাগছে আমাকে, সত্যি কথা বলতে। ঠিক আছে, নিরপেক্ষ, থিটা নিরপেক্ষ। ঠিক আছে, কেউ আবার রাগারাগি করবে না কিন্তু, আমি জাস্ট এমনি বললাম। হ্যাঁ, হতেই পারে কারো মানে এটা হয়তো হবেই না, যে ভবিষ্যতে গিয়ে ইংরেজিটা ওকে হয়তো মানে ভালোই লাগছে না, ওকে বাংলাটাই ভালো লাগছিল, এটাও হতে পারে। তো সবার নিজের নিজের চয়েস। সো যাই হোক, এটা আমার ব্যাপারে পার্সোনাল ওপিনিয়ন বললাম, কেউ আবার অফেন্ড হয়ে যাবে এই বিষয়টা নিয়ে। ঠিক আছে, না স্যার এটা না। ওকে, তো দেখো এখানে একটাই অঙ্ক তোমাদেরকে নেবো, সেটা 2 নম্বর অঙ্কটা আমি চুজ করেই রেখেছিলাম তোমাদের জন্য, যে এটাই করাবো তোমাদেরকে। তো সেটা হলো cos স্কোয়ার π/4 প্লাস থিটা আর মাইনাস সাইন স্কোয়ার π/4 মাইনাস থিটা। অঙ্কটা কিন্তু শুধুমাত্র করার জন্যে নয়, একটু মাথা লাগার জন্যে। দেখো বলেছে কি সেটা তোমাকে আগে ইনস্ট্রাকশন যেটা দেওয়া আছে সেটা তোমাকে পড়তে হবে। বলছে দেখাও যে নিচের প্রদত্ত রাশি দুটির মান থিটা নিরপেক্ষ। কি এরকম করছে তো সবাই, হ্যাঁ কি রে ভাই, এটা থিটা নিরপেক্ষ মানে কি বোঝাতে চেয়েছে এখানে? এখানে বোঝাতে চেয়েছি বন্ধুরা, খুব কেয়ারফুলি শোনো। এখানে বলছে যে এই যে ভ্যালুটা আছে না, এখানে তো থিটা যেটা আছে সেটা তো তুমি জানো না। আর আমি তোমাকে আগেই বলেছি থিটার মান যে কোনো কিছু হতে পারে, 0 ডিগ্রি হতে পারে, 30 হতে পারে, 180 হতে পারে, 105 হতে পারে, যা ইচ্ছে সেটাই হতে পারে। তো বলছে এখানে যে এই যে মানে পুরো টার্মটা তোমাকে দিয়েছে এখানে, এটার মানটা বের করা সম্ভব। আর তুমি দেখাও যে এটার জন্যে থিটার মানটা দরকার নেই।
থিটার মান তুমি যদি নাও জানো, থিটার মান যদি নাও দেওয়া থাকে, তবুও এই ভ্যালুটাকে তোমরা বের করে দিতে পারবে। তো সিম্পলি জাস্ট ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করলেই তোমরা দেখবে মান চলে আসবে। মানে থিটাগুলো যতগুলো থাকবে, মানে থিটাগুলো যতগুলো আসবে টার্ম, সেগুলো কেটে কুটে সব নষ্ট হয়ে যাবে, আর তখন তোমরা যে কোনো একটা মান পেয়ে যাবে। ব্যাস, এটাই হলো অঙ্কের মূল কথা। ওকে, সো অঙ্কটা একটু ইন্টারেস্টিং না? যে থিটাটা তোমরা জানো না, তবুও কিন্তু অঙ্কটা করে দিতে পারবে। কত ইন্টারেস্টিং বলো? ওকে, সো এরকমই ইন্টারেস্টিং অঙ্ক আমি তোমাদেরকে করাচ্ছি। সো লেটস গো। সো ফার্স্ট অফ অল তুমি কি করো, যে এই যে ব্যাপারটা আছে, এই ব্যাপারটাকে তুমি, ঠিক আছে, এটার মানে কি বুঝতে পারছো তো? আমি কিন্তু আগেও বলেছিলাম তোমাদেরকে যে কস থিটা মানে কিন্তু এরকম কি, মানে ব্যাপারটা হলো এইটা আসলে, এই যে কস থিটা যে ভ্যালুটা আসবে সেটার স্কোয়ার। ওকে, সেটার স্কোয়ার। ওকে, তো এটাও কিন্তু একই জিনিস, ঠিক আছে। দেখো, তাহলে আমরা কি করতে পারি এখান থেকে, কস, এখানে দেখো তো এ প্লাস বি এর সূত্রটা ফেলতে পারবো কি না? কস এ প্লাস বি এর সূত্র যেটা, কস এ প্লাস বি এর সূত্র যেটা আছে, সেটাকে আমরা ফেলতে পারবো কি না এখানে? ক্লিয়ার কনসেপ্ট অনুযায়ী। এবার তুমি আমাকে বলো, তুমি তোমার চার্ট খোলো, চার্ট খুলে দেখো যে কস এ প্লাস বি সমান সমান কি, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। ঠিক আছে, তো চার্ট থেকে তোমরা দেখে নিতে পারো, এটা হলো এই সূত্রটা। আর এটা যেটা সূত্র আছে সেটা হলো কি বলো, সাইন অফ এ, দাঁড়াও নিচে লিখবো না, আমি উপরেই লিখি, তাহলে জায়গা শর্টেজ হয়ে যাবে। তো এটা হলো সাইন অফ এ মাইনাস বি, এই ফর্মুলাটাকে আমরা ইউজ করব। তো সাইন এ মাইনাস বি সমান সমান কি বন্ধুরা বলো তো? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সিম্পল। ঠিক আছে, তোমরা কিন্তু ফর্মুলার চার্টে আগের দিনের ফর্মুলা অনুযায়ী পেয়ে যাবে কিন্তু। ওকে, তাহলে আমরা কাজ শুরু করি উইদাউট এনি ওয়েস্টিং টাইম। চলো, তো কসের ফর্মুলাটা আমরা ফটাফট তাহলে বসিয়ে দিই। আমি বসিয়ে দিচ্ছি, তোমরা জাস্ট চেক করো যে হ্যাঁ আমি ভুল লিখছি নাকি। ঠিক আছে, ভুল লিখলে অবশ্যই বলবে। দেখো, বিষয়টা হলো সাইন অফ থিটা হয়ে যাবে, আর এটা হবে সাইন অফ, মানে দুটোই হবে আর কি, আগে পরে লেখার কোনো মানেই হয় না। যাই হোক, তো এটার কিন্তু পুরো স্কোয়ার হবে কিন্তু, বুঝতে পারছো তো? এটা কিন্তু পুরো স্কোয়ার হবে, যে এই স্কোয়ারটা আছে এটাকে পুরো স্কোয়ার আকারে লিখতে পারবো। তারপরে কি মাইনাস, মানে এই মাইনাসটা, বুঝতে পারছো তো? নিচে লিখলাম, জায়গা সরে সেই কারণে। তো মাইনাস এখানে লিখতে পারবে তুমি সাইন অফ 45 ডিগ্রি, মানে π/4, মানে 45 ডিগ্রি যেটা আর কি, কস অফ থিটা। ওকে, দেন কি, দেন মাইনাস আছে, যে সরি মাইনাস আছে মানে মাইনাসই হবে, এটা তো সাইন। তো মাইনাস হবে কস π/4 আর সাইন অফ থিটা স্কোয়ার। ইউ গট ইট বন্ধুরা? ওকে, তাহলে চলো এটাকে সিম্পলিফাই করি। তো দেখো তো, এটা মানে পাই সমান সমান তোমাদের কি বলেছিলাম আমি, 180 ডিগ্রি, আর π/4 সমান সমান তাহলে কি হবে, 4 দিয়ে ভাগ করলে 45 ডিগ্রি। ওকে, আমি কিন্তু আর ডিটেলসে বলছি না, এটাকে আগে করিয়েছি। তো এটা সমান সমান কি, π/4 সমান সমান কি, π/4 সমান সমান কিন্তু 45 ডিগ্রি। তো 45 ডিগ্রি যদি হয় তাহলে মানগুলো বসাও, কস 45 ডিগ্রি মান কি বন্ধুরা মনে আছে? 1/√2। ঠিক আছে, তারপরে কি হবে, কস থিটা মাইনাস সাইন থিটা এখানে হলো। ওকে, নো প্রবলেম উইথ দ্যাট। সাইন 45 ডিগ্রি, এই যে মানটা, সাইন 45 ডিগ্রি মানে কি 1/√2। ঠিক আছে, তো পুরোটাকে আমি কি করলাম, পুরোটাকে আমি স্কোয়ার আকারে লিখে দিলাম। তারপরে এটা কি হবে, সাইন 45 ডিগ্রি কী হবে বলো, 1/√2, তাই না? কনফিউশন হচ্ছে কি? কনফিউশন নেই আশা করি। কস 45 ডিগ্রি, কস 45 ডিগ্রির মান কি 1/√2। ঠিক আছে, চার্ট দেখে নেবে, যদি মনে হচ্ছে যে হ্যাঁ ডাউট আছে তাহলে গিয়ে ফটাফট গিয়ে চার্ট দেখে নাও, তোমার এটা রিভিশন হয়ে যাবে, আলাদা করে আর মুখস্থ করতে হবে না। তো এইভাবে অঙ্ক করতে 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 না দেখবে অটোমেটিক্যালি পুরো চার্টগুলো যত আছে সব মুখস্থ হয়ে বসে আছে। ঠিক আছে, কিছুই নেই, জাস্ট চার্টগুলো মানে মানে একটু পড়ে নাও, একটু জেনে নাও। ঠিক আছে, তারপর অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস করতে করতে অটোমেটিক সব কিছু হয়ে যাবে। তো দেখো, সব জায়গা থেকে দেখো 1/√2 যেটা আছে সেটাকে কমন নিয়ে নিতে পারবো না? তো কমন নিয়ে যদি বের করে দিই, আর সেটা দেখো বাইরে একটা স্কোয়ার আছে, তাহলে এটা কী আকারে বেরিয়ে আসবে, 1/2, সিম্পল। তারপরে কি বলো, কস থিটা মাইনাস সাইন থিটা, জাস্ট এটাই পড়ে থাকবে। ক্লিয়ার কনসেপ্ট? এগেইন এখানেও একই জিনিস হচ্ছে, আশা করি তোমাদের কোনো সমস্যা নেই বন্ধুরা, দেখতে পাচ্ছ তো?
দেখতে পাচ্ছ তো ও বন্ধু, দেখতে পাচ্ছ তো? হুম। তো আশা করি তোমাদের এখানে কোনো রকমের অসুবিধে নেই। এখন আমার একটু চেক করার জিনিস আছে। চেক ব্যাপারটা হলো, দেখো দুটো টার্ম কিন্তু সেম চলে এসেছে, আর সেম যদি চলে আসে সমান সমান কিন্তু জিরো হয়ে যাবে। বুঝতে পারছো তো? সমান সমান কী হবে বলো? সমান সমান জিরো হয়ে যাবে। তার মানে দেখো পুরো টার্মটা 1/√2, এটা যেটা আছে কস থিটা মাইনাস সাইন থিটা, আর এখানে দেখো 1/2 কস থিটা মাইনাস সাইন থিটা, পুরো টার্মটা। তো কী হবে? দুটোই কেটে যাবে। তো কেটে গিয়ে কী হবে? এটা জিরো হয়ে যাবে না? তো জিরো। তার মানে কি এখানে থিটার মান আমাকে বসাতেই হলো না। এটা হলো কথা আমার আলটিমেটলি। বুঝতে পারছো তো ব্যাপারটা কেমন হচ্ছে? তোমাকে যেটা বললো প্রথমে, যে থিটার মান যেটা আছে সেই থিটার মানটাকে তোমাকে বসানোর কোনো দরকার নেই। তোমাকে জাস্ট ক্যালকুলেশন করতে হবে। তুমি শেষে গিয়ে দেখবে যে সব থিটাগুলো কেটে শেষ হয়ে গেছে। তো দেখো কেটে গেল সব কিছু, সব কেটে গিয়ে কী হলো? জিরো হয়ে পড়ে থাকলো। জিরো ডিগ্রি, জিরো ডিগ্রি তো না, মানে জিরো আর কি, যাই হোক। তো জিরো হয়ে পড়ে থাকলো মানটা। তো কি হলো? এটা থিটার নিরপেক্ষ হলো না? দুটির মান থিটার নিরপেক্ষ। তো এটাই তো হলো প্রুফ। তো এটাই তো আমি প্রুফ করলাম। তো প্রুফড বলে লিখে দিলাম। ক্লিয়ার কনসেপ্ট? ওকে। সো খুশি তো সবাই? বুঝে গেছো অঙ্কটা কতটা সহজ ছিল? এটাই হলো কথা আর কি। যাই হোক, তো আশা করি তোমরা সবাই খুব মজা নিচ্ছ আর কি, খুব মজা পাচ্ছ, মনে আনন্দ পাচ্ছ অঙ্কগুলো করে। ঠিক আছে, আমি আশা করতে পারি। তো কমেন্ট করে আমাকে কিন্তু অবশ্যই জানাবে যে হ্যাঁ তোমার মজা লাগলো, না মজা লাগেনি, না আরও মজার দরকার কি, মানে যা যা কিছু দরকার সেটা আমাকে বলবে। ওকে। সো তাহলে আরেকটা অঙ্ক করি তোমাদের, আরেকটা অঙ্ক, ফাইনাল অঙ্ক করে দিই তাহলে। বুঝতে পারছো? নেক্সট অঙ্কগুলো তোমরা নিজ থেকে করবে, বাড়িতে করবে, উদাহরণের অঙ্ক করবে, তারপরে চ্যাপ্টারের এই অঙ্ক করবে। তো সেকশন 4 থেকে যেটা আছে, সেকশন 4 থেকে আমি কিন্তু অঙ্ক করে দিচ্ছি তাহলে তোমাকে। ঠিক আছে? কেউ কেউ আবার রাগ করবে কি না যে হ্যাঁ, মানে ওয়ানটা করিনি, মানে যাই হোক, ওয়ানটা খুবই ইজি সেই কারণে করিনি, 2 নাম্বারটা করেছি, 3 নাম্বার করেছি, তো 4 নাম্বার থেকেও একটা করে দিই। ঠিক আছে? তো ওখান থেকেও একটা খুব ইন্টারেস্টিং অঙ্ক যেটা আছে সেই অঙ্কটা তোমাদেরকে আমি করাচ্ছি। ওকে। সো অঙ্কে এখানে কি বলা আছে আমি তোমাদেরকে বলছি, সেটা হলো 4 নম্বর অঙ্ক বলে দেওয়া আছে। 4 নম্বর অঙ্কে বলেছে যে কস অফ বিটা মাইনাস গামা। ঠিক আছে? এটা কিন্তু বিটা, এটা গামা। ঠিক আছে? জানো কি না আমি, যাই হোক বলছি আমি, দাঁড়াও। গামা মাইনাস আলফা প্লাস কস অফ আলফা মাইনাস বিটা সমান সমান √3/2 হলে বলছে দেখাও যে, কি দেখাও বলছে বন্ধুরা? বলছে যে কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা which is equal to 0, সাইন আলফা সাইন বিটা প্লাস সাইন গামা which is equal to 0। ওকে। তারপরে আরও একটা দেখাও বলে বলেছে, ওটা করার কোনো দরকার নেই। ঠিক আছে? এইটুকুই করো, এইটুকুই অনেক বড় হয়ে যাবে অঙ্কটা। যাই হোক, যেহেতু সেকশন 4-এর অঙ্ক, মানে একটু হার্ড অঙ্ক, সেই কারণে একটু বড় হয়ে যাবে। ওকে। সো বড় হবে, কিন্তু এটা কিন্তু কঠিন না, কঠিন ভেবে নিও না কিন্তু। বড় মানে কঠিন না বন্ধুরা, শুধু ক্যালকুলেশন করতে হবে, জাস্ট পরপর পরপর করতে থাকতে হবে। ঠিক আছে? দেখো তাহলে এখানে আমরা কি করব, এইটা দেওয়া আছে, এইটা কি আছে, দেওয়া আছে, এই যে পুরো টার্মটা তোমরা দেখতে পাচ্ছ, এটা সমান সমান এটা প্লাস এইটা, এই পুরো ভ্যালুটা দেওয়া আছে। এখন তোমাদের একটা জিনিস প্রবলেম হবে, সেটা হলো যে এইটা কি জিনিস, এইটা হলো আলফা, এইটা হলো বিটা, এইটা হলো গামা। ঠিক আছে? এটাকে কি বলা হয়? আলফা। ঠিক আছে? লিখে রাখো তুমি, কিন্তু আলফা বলা হয়, বাংলায় লিখে রাখো। এটাকে বলা হয় বিটা, বহিষ্কার বি টয়াকারটা বিটা। এটাকে কি বলা হয়? গামা। ঠিক আছে? তোমরা পড়েওছো তো আগে, তাই না? ভৌত বিজ্ঞানে পড়ে হবে তোমরা এই জিনিসটা। তো আলফা বিটা গামা এখানেও কিন্তু ইউজ হয়। তো আলফা বিটা গামা এখানে কী আকারে আছে? এখানে এগুলো আছে কোন আকারে। বুঝতে পারলো তো? যে কোনো একটা নাম, যেমন থিটা একটা নাম, তেমনই আলফা বিটা গামা সেটাও একটা নাম। ব্যাস। তো দেখো আমরা তাহলে শুরু করি। আনসার বলে শুরু করো, শুরু করো সবাই, নিজে 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 কিন্তু করো, না করলে কিন্তু মানে ভয়ানক ক্ষতি হয়ে যাবে আসলে। ব্যাপারটা বুঝতে পারছো তো? তো এখানে আমি কি মানে এটাকে লিখবো, তোমরা আগে কি করো, আমার তো এখানে জায়গা শর্টে, সেই কারণে তোমরা কি করো, প্রথমে আগে এই পুরো পার্টটাকে তোমরা লিখে নাও, পুরো পার্টটাকে লিখবে। ঠিক আছে? পুরো পার্টটাকে
তো এই পার্টটা সমান সমান কি সেটাকে আমি সমান সমান দিয়ে শুরু করছি, ঠিক আছে? দাঁড়াও লিখিয়ে দিই, বেকার তখন আবার বুঝতে পারবে না। তো বিটা মাইনাস গামা যেটা আছে সেটা করলাম, তারপরে হচ্ছে কস অফ গামা মাইনাস আলফা সেটাকে লিখলাম, প্লাস অফ কস আলফা মাইনাস বিটা এই ব্যাপারটাকেও লিখলাম। এটা সমান সমান কি √3/2। ওকে, এটা দেওয়া আছে কিন্তু। এটাকে প্রথমে এভাবেও করে লিখবে যে দেওয়া, সরি দেখা হয়ে গেল রে, হায় হায়, দেওয়া আছে এভাবে করে লিখবে, দেওয়া আছে। ব্যাস, দেওয়া যখন আছে তখন তো লিখতেই হবে, তো দেওয়া আছে তখন লিখে দিলাম, ব্যাস। এবার আমরা কি করব, একটু মাতব্বরি করে আমরা যে আগের দিনে সূত্রগুলো পড়েছিলাম সেই সূত্রগুলো ফেলে দেবো। দেখো তো এখানে কস এ মাইনাস বি এর ফর্মুলাটা পড়বে কিনা, এখানে কস এ মাইনাস বি এর ফর্মুলাটা পড়বে কিনা, এখানে কস এ মাইনাস বি এর ফর্মুলাটা পড়বে কিনা। তো সবাই কিন্তু সবার উত্তর হবে যে হ্যাঁ এখানে তো পড়বে, তো আমি সেটাই করব। দেখো তো পরপর আমি জাস্ট ফর্মুলাগুলোকে বসাতে থাকি, ঠিক আছে? তোমরাও কেয়ারফুলি নিজেরা করো, ঠিক আছে? মাইনাস আসে সেই কারণে প্লাস হয়ে যাবে, তো এটা হয়ে যাবে সাইন অফ বিটা সাইন অফ গামা, তাই তো, প্লাস কস অফ গামা, ঠিক আছে, কস অফ গামা কস অফ আলফা প্লাস সাইন অফ গামা সাইন অফ আলফা প্লাস কস অফ আলফা কস অফ বিটা প্লাস সাইন অফ আলফা সাইন অফ বিটা। ওকে, এটা ইকুয়াল টু কী বলো, 3/2। ব্যাস, দেখি এবার সরছে কিনা, এবারও সরছে না, খুব অসুবিধা হয়ে গেল কিন্তু সত্যি, নইলে যে পুরো স্ক্রিনটা আছে এটা পুরো নিচে চলে যায়, তো ল্যাপটপটা আসলে কাজ করছে না। যাই হোক, নো প্রবলেম, আমরা তবুও করবো অঙ্ক, কষ্ট করেই করব, কোনো ব্যাপার না। তো দেখো এখানে যে টুটা আছে না, এই টুটাকে আমরা গুণ করে দেবো কিন্তু এই সবগুলোর সাথে, সবগুলোর সাথে টু গুণ করে দেবো, বুঝতে পারছো তো কী করছি? তো দেখো কী হয়ে যাচ্ছে, 2 of cos বিটা cos গামা, হচ্ছে কি হচ্ছে না বন্ধুরা বলো তো আমাকে? তারপর 2 of sin বিটা sin গামা হচ্ছে, 2 of cos গামা cos আলফা, লিখছো তো? ওহো, একটা তো সমস্যা হয়ে গেল, তোমরা তো দেখতে পাবে না তাহলে। যাই হোক, তোমাদেরকে তাহলে পরের পেজে লিখি আমি ব্যাপারটা, ঠিক আছে? এই ডান দিকেরটা তোমরা যদি না দেখতে পাও তাহলে আমি তোমাদেরকে বলি যে এই যে মানে সমান সমানের পরে যেটা আছে না সেটা কিন্তু সেটাই রেখেছি, ওকে, ওটাই রেখেছি, -3/2 যেটা আছে সমান সমান দিয়ে ওটাই লিখেছি। তো এবার কি করব, এই যে টুটা আছে এই টুটাকে মাল্টিপ্লাই করে দেবো এভাবে করে, তো নিচে যেটা টু আছে এটার সাথে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তো দেখো তাহলে কি হচ্ছে, এখানে ইকুয়াল টু বলে লিখছি, ঠিক আছে, 2 of, আমি তাহলে বইটা থেকেই লিখি, ঠিক আছে, 2 of cos বিটা cos গামা মাইনাস আছে সেই কারণে প্লাস হয়ে যাবে 2 of sin বিটা sin গামা, তোমরা কিন্তু নিচে নিচে লিখবে, ওকে। দেখো তারপরে হচ্ছে 2 of cos গামা cos আলফা, ঠিক আছে, cos আলফা প্লাস 2 of sin গামা আর sin আলফা, ওকে। তারপরে লিখো প্লাস 2 of cos আলফা cos বিটা প্লাস 2 of sin আলফা sin বিটা, হুইচ ইজ ইকুয়াল টু যেটা পরে থাকবে সেটা হলো -3। তো -3/2 ছিল, টুটা সব মাল্টিপ্লাই করে দিলাম ওই দিকটায়, ঠিক আছে, সেই কারণে কি এখানে -3 পড়ে থাকলো। এখন বিষয়টা হলো যে এই যে -3 আছে না, এইটাকে ডান দিকে পাঠাবো, ঠিক আছে, এইটাকেও ডান দিকে পাঠাবো, তাহলে সরি বাঁ দিকে পাঠাবো, তাহলে তাহলে ডান দিকে 0 হয়ে পড়ে থাকবে। ওকে, ক্লিয়ার কনসেপ্ট। দেখো তাহলে এখানে যেটা করতে হবে সেটা হলো যে ডান দিকে পাঠাতে হবে, তাই তো? একটু দাঁড়াও, ডান দিকে যদি পাঠাই তাহলে ব্যাপারটা কেমন হবে, ওকে ওকে ওকে, আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম যে কী করবো তাহলে এরপরে। তো বন্ধুরা যেটা হবে সেটা কিন্তু খুব সহজ একটা জিনিস,
এই যে 3 আছে, 3টাকে আমরা 1+1+1 আকারে লিখতে পারি না? 1+1+1। তো আমরা একটা সূত্র জানি, দেখো, sin স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা ইকুয়াল টু কিন্তু 1। তো এখানে কি করব জানো? একবার লিখবো আলফা, এই যে 1-এর জন্য ইকুয়াল টু 1। তো এই একটা 1-এর জন্যে আমরা লিখবো এইটাকে আলফা, থিটাটাকে আলফা বলবো। আরেকটা 1-এর জন্য আমরা বলবো বিটা, আরেকটা 1-এর জন্য আমরা বলবো গামা। ঠিক আছে, আলফা, বিটা, গামা। ওকে, ক্লিয়ার কনসেপ্ট? আই হোপ সো দিস ক্লিয়ার ইওর কনসেপ্ট, যে আমি কীভাবে সেটাকে ইউজ করব। দেখো, তাহলে এই -3টাকে যখন আমি বাঁ দিকে নিয়ে যাব, ঠিক আছে, ডান দিক থেকে যখন বাঁ দিকে নিয়ে যাব, তখন সেটা হয়ে যাবে +3। আর +3টাকে আমি কীভাবে ভাঙবো? 1+1+1। আর সেটাকে আমরা লিখছি এভাবে, দেখো, প্রথমে আমরা লিখছি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা লিখতে পারি একটা 1-এর জন্যে। ঠিক আছে, এই যে ডান দিকে যখন 3টা আসলো সেটাকে আমরা এইভাবে লিখছি 1+1+1। আশা করি বুঝে গেছো। এখন এই 1-এর জন্যে আমরা প্রথমে এটা লিখলাম, এটা। তারপরে নেক্সট যেটা 1 আছে সেই 1-এর জন্য আমরা লিখব যে সাইন স্কোয়ার অফ বিটা প্লাস কস স্কোয়ার বিটা। ঠিক আছে, তারপরে আরেকটা 1 যেটা আছে সেটার জন্য লিখব গামা। তার মানে কি সাইন স্কোয়ার গামা প্লাস কস স্কোয়ার গামা, ব্যাস হয়ে গেল। তো এটা 1, এটা 1, এটা 1, 3 কিন্তু আউট হয়ে গেল, মানে পুরোপুরি 3টাকে ভেঙে আমরা এটা লিখে দিতে পারি। ওকে, তারপরে যেটা আছে সেটা লিখে দাও। কি করবে বলো? যেটা আছে সেটা লিখে দেবে। কি লেখা আছে মানে পুরোটা, আবার এত বড়টা লিখতে হবে? তো বললাম না, অঙ্কটা কিন্তু কঠিন না। অঙ্কটা কি বলো তো, একটু লেন্দি, জাস্ট একটু বেশিক্ষণ ধরে একটু লেখালেখি করতে হবে, ব্যাস। ওটাকেই জাস্ট কপি করতে হচ্ছে বারবার করে, ওটাকেই নিচে লিখতে হচ্ছে। তো সেটাই হলো মানে একটু, বুঝতে পারছো, ক্লান্তির ব্যাপার। এমনিতেও খুব গরম করছে, খুবই গরম করছে। তোমাদের ওখানে কি গরম করছে না ঠান্ডা করছে? একটু কমেন্ট করে জানালে খুব ভালো হয় বন্ধুরা। দেখো, +2 of cos of alpha cos of beta +2 of sin of alpha sin of beta। আমি তো বুড়ো হয়ে গেলাম রে লিখতে লিখতে। তো ডান দিকে কিন্তু 0 চলে আসবে, কারণ -3টাকে আমরা এদিকে লিখে দিয়েছি। ওকে ওকে ওকে। দেখো, এখন একটা সূত্র আছে। সূত্র কি আছে তোমাদের কি মনে আছে? এই সূত্রটা a+b+c, এই যে সূত্রটা, এর স্কোয়ার করলে কি হয়? এর স্কোয়ার করলে যেটা সূত্র হয়, এটা তোমরা যেহেতু বলে লিখবে। ঠিক আছে, যেহেতু এখানে মাঝখানে ব্র্যাকেট দিয়ে লিখে দেবে, যেহেতু এটা সমান সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস ca, 2ca বা ac, যাই হোক। তো এইটা যে এই ফর্মুলাটাকে আমরা ইউজ করব। দেখো কিভাবে ইউজ করছি। প্রথমে 1 নম্বরে রেড কালার দিয়ে আমি তোমাদেরকে দেখাই। এটা হলো সাইন আলফা, মানে হলো a স্কোয়ার। এটা হলো সাইন বিটা, মানে হলো বি স্কোয়ার। এটা হলো সাইন গামা, সাইন স্কোয়ার গামা, তার মানে এটা হলো সি স্কোয়ার। এবার 2ab টা তাহলে কি? তাহলে দেখো তো, এই যে এ মানে কি? এ মানে হলো সাইন আলফা আর বি মানে হলো সাইন বিটা। তো আলফা বিটা কোথায় আছে তুমি সেটা দেখো। প্রথমে এই যে দেখো 2 সাইন আলফা সাইন বিটা, দেখতে পাচ্ছ তো এটা? নেক্সট নেক্সট তোমরা দেখবে হচ্ছে 2bc। বিসি মানে কি? বি মানে কি বললাম তোমাকে, বলো? বিটা, সাইন সাইন বিটা, আর সি মানে হলো গামা। তো সাইন বিটা আর সাইন গামা কোথায় আছে সেটা তোমাকে দেখতে হবে। এই যে দেখো সাইন বিটা আর সাইন গামা, দেখতে পাচ্ছ তো? 2bc হয়ে গেল। তারপরে 2ac, তার মানে কি? এসি মানে হলো কি বলো? এ মানে হলো সাইন আলফা আর সি মানে হলো কি? সাইন গামা। তার মানে সাইন গামা আর সাইন আলফা, এইটা। ব্যাস, তাহলে এটা আমরা লিখতে পারি a+b+c তার হোল স্কোয়ার। তাহলে দেখো তো বন্ধুরা, এইটাকে আমরা লিখতে পারছি কি না এভাবে? সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা তার হোল স্কোয়ার। বুঝতে পারলে তো কত ছোট হয়ে গেল ব্যাপারটা? এটাই করতে হবে। নেক্সট নেক্সট তুমি দেখো, নেক্সট আমি তোমাকে দেখাই। দাঁড়াও একটু, তাহলে কালিটা তোমার জন্য আমি চেঞ্জ করে নিই। ঠিক আছে, কালিটা যদি চেঞ্জ করি তাহলে সেটা হয়, ধরো এইটা। ঠিক আছে, এইটা, এই কালিটা নিলাম। ওকে,
তো দেখো তো কস স্কোয়ার আলফা এটা আছে কি না, তারপরে দেখো তো কস স্কোয়ার বিটা এটা আছে কি না, কস স্কোয়ার গামা আছে কি না, তারপরে দেখো তো এটা যদি এ হয়, এটা যদি বি হয়, আর এটা যদি সি হয়, তাহলে দেখো তো টু এ বিটা কোনটা, মানে আলফা বিটা, কস আলফা আর কস বিটা কোনটা, এই যে কস আলফা আর কস বিটা, টু এ বি হলো, এই যে এটা টু এ বি হলো। তারপরে টু বি সি কী হবে বলো, টু বি সি হবে হচ্ছে বিটা আর গামা, তাহলে এই যে বিটা আর গামা হলো টু বি সি। আর টু এ সি কী হবে তাহলে বলো, টু এ সি কী হবে, যেটা পড়ে থাকবে সেটা এই যে গামা আর আলফা। তাহলে এখান থেকে বন্ধুরা কী লিখে দিতে পারবে বলো তো, কী লিখে দিতে পারবে বলো, এটাই ছিল তাই তো। দেখো এটা সমান সমান আমরা লিখে দিতে পারবো প্লাস কস আলফা, দাঁড়াও তোমরা হয়তো দেখতে পাচ্ছ না এখানটায়, এখানটা দেখতে পাবে না আবার মুশকিল, প্লাস কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা স্কোয়ার। তো এই সূত্রটাকে আমরা ইউজ করলাম এই যে পুরো টার্মটা আছে এটাতে, ঠিক আছে। এটা ইকুয়াল টু কী বলো, জিরো। এখন ঘটনা হলো এটা ইকুয়াল টু যদি জিরো হয়, ঠিক আছে, তাহলে ব্যাপারটা হলো যে এখানে যেহেতু স্কোয়ার আকারে আছে, যেহেতু কি আছে স্কোয়ার আকারে আছে, সেই কারণে পার্ট পার্ট আকারে এটা জিরো হয়ে যাবে। তার মানে এই পুরো টার্মটা সমান সমান জিরো, আর এই পুরো টার্মটা সমান সমান জিরো। বুঝতে পারলে তো, এটা কিন্তু কনসেপ্ট, ঠিক আছে, আগেকার কনসেপ্ট কিন্তু এটা। তাহলে পার্ট পার্ট আকারে আমরা যদি লিখি তাহলে সেটা হলো সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা, ঠিক আছে, এটা ইকুয়াল টু জিরো, ঠিক আছে। তারপরে হবে কস আলফা এবং বলে বলবে এবং, ঠিক আছে, এবং কস আলফা কস বিটা আর কি কস গামা ইকুয়াল টু জিরো। তাহলে এটা হলো আর এটা হলো, ক্লিয়ার কনসেপ্ট। তো আমরা তো এটাই বের করতে গেছিলাম বন্ধুরা। দেখো তো মানে আগে ফিরে যাও প্রথম পেজে। তো এখানে দেখো দেখাও বলে কি বলেছিল, কস আলফা কস বিটা কস গামা ইকুয়াল টু জিরো, সাইন আলফা সাইন বিটা সাইন গামা ইকুয়াল টু জিরো। তো এই দুটোই ছিল আমাদেরকে প্রমাণ করার জিনিস। তো আপাতত আমরা এটাকে প্রমাণ করে দিয়েছি। ওকে, সো প্রত্যেকটা সেকশন থেকে তোমাদেরকে আমি কিন্তু অঙ্ক করে দিলাম। এখন অঙ্ক যেহেতু করে দিয়েছি, তো বাকি অঙ্কগুলোকেও তোমাকে করতে হবে। তো তোমরা অ্যাটলিস্ট উদাহরণের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোকে প্রথমে খুব ভালোভাবে করবে, এটাই নিয়ম। প্রথমে উদাহরণের অঙ্ক কমপ্লিট করে দিলে, তারপরে তুমি অনুশীলনের অঙ্কগুলো করলে, ঠিক আছে। তাহলে কি হবে যে একই রকম অঙ্ক থাকে, আর তোমাদের অঙ্কগুলো করতে একদমই অসুবিধা হবে না। বুঝতে পারলে তো, সব অঙ্ক ঠিক মিলে যাবে এভাবে করে। ওকে, সো আজকের ভিডিওটা থাকলো তোমাদের জন্য এইরকম, মানে এতটাই। ওকে, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও। তো তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। আর যদি ভিডিওটাকে ভালো লাগে, তার মানে অঙ্কগুলোকে তোমরা যদি বুঝতে পারো তাহলে অবশ্যই লাইক করবে, আর যদি অঙ্কগুলো বুঝতে না পারো তাহলে তোমরা ডিসলাইক করবে। ওকে, আর যারা যারা ডিসলাইক করবে ওরা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করবে। বাকি সবাই কমেন্ট করবে, কিছু না কমেন্ট করার হলেও গালি কমেন্ট করে যাবে তোমাদের ওখানকার। বুঝতে পারছো তো। তো এতটা আমি খোলামেলা আমি তোমাদেরকে আজাদি দিয়ে দিয়েছি যে তোমরা কমেন্টে গালাগালও করতে পারো, ঠিক আছে। তো কমেন্ট তো অবশ্যই করবে তোমরা, ঠিক আছে। আর টেলিগ্রাম চ্যানেলে তোমরা কিন্তু জয়েন হয়ে যাও, কেমন? ওকে, সো দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে বন্ধুরা নেক্সট অন্য কোনো ভিডিওতে। সো ততক্ষণের জন্য সবাই খুবই 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 ভালো থেকো, এনজয় করো। ওকে, টাটা, বাই বন্ধুরা।